ফিরে এলাম বিরতির পর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ সামরিক মহড়া ত্রিশূল 2025 পাক সীমান্ত বরাবর যৌথ সামরিক মহড়া, সেনা, বায়ুসেনা ও নৌসেনার যৌথ মহড়ায় থাকছে ব্রহ্মস মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, থাকছে রাফেল, সুখুই এবং SU-30 ফাইটার জেট। পাক সীমান্ত বরাবর যৌথ সামরিক মহড়া, সেনা, বায়ুসেনা এবং নৌসেনার যৌথ মহড়া, আর সেই মহড়ার নাম দেওয়া হয়েছে ত্রিশূল 2025। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ সামরিক মহড়া ত্রিশূল 2025 পাক সীমান্ত বরাবর এই যৌথ সামরিক মহড়া, সেখানে থাকতে চলেছে 3 সেনাবাহিনী অর্থাৎ বায়ুসেনা, নৌসেনার যৌথ মহড়া, সেনা, বায়ুসেনা এবং নৌসেনার যৌথ মহড়া। যৌথ মহড়ায় থাকছে নয়া মিসাইল ব্রহ্মস, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, থাকছে রাফেল, সুখুই এবং SU-30 ফাইটার জেট। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ সামরিক মহড়া ত্রিশূল 2025, 3 সেনায় কিন্তু থাকতে চলেছে যৌথ সামরিক মহড়াতে। পাক সীমান্ত বরাবর এই যৌথ সামরিক মহড়া, সেনা, বায়ুসেনা এবং নৌসেনার যৌথ মহড়া। যৌথ মহড়ায় থাকছে নয়া মিসাইল ব্রহ্মস, পাশাপাশি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, থাকছে রাফেল, সুখুই এবং SU-30 ফাইটার জেট। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, হ্যাঁ দেখো, যেটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের ট্রাই সার্ভিস অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, 3 বাহিনীর তরফ থেকে পাকিস্তান সীমান্ত বরাবর যৌথ সামরিক মহড়া শুরু করা হয়েছে এবং অপারেশন সিন্দুরের 6 মাস পরে, ঠিক অপারেশন সিন্দুরের যে সময় তার ঠিক 6 মাস পরেই 3 বাহিনীকে যৌথ সামরিক মহড়া ত্রিশূল 2025 নাম দেওয়া হয়েছে ওই সামরিক মহড়ার। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে, যে গুজরাট, রাজস্থান এবং কচ্ছ এলাকাকে টার্গেট করে 12 দিন ধরে চলবে এই ত্রিশূল। দেখো, এই ত্রিশূল 2024 যে যৌথ সামরিক মহড়া, সেখানে কি কি থাকছে, যেটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে 3 বাহিনীর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে মোতায়েন করা হচ্ছে T-90 ব্যাটল ট্যাঙ্ক, ব্রহ্মস মিসাইল রেজিমেন্ট, থাকছে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রচন্ড অ্যাটাক হেলিকপ্টারও থাকছে এই মহড়ায়। বিমান বাহিনী তথা এয়ারফোর্সের তরফ থেকে এই মহড়ায় মোতায়েন করা হচ্ছে রাফাল এবং সুখোই যুদ্ধ বিমান, থাকছে SU-30 ফাইটার জেট, তার সঙ্গে সি গার্ডিয়ান এবং হেরান ড্রোনও মোতায়েন করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে। নৌবাহিনীর তরফ থেকেও কিন্তু মোতায়েন করা হচ্ছে একাধিক সামরিক বা সমরাস্ত্র, যার মধ্যে রয়েছে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি ক্লাস ফ্রিগেট এবং ফাস্ট অ্যাটাক ক্রাফট। এছাড়াও মহড়ায় থাকছে এলিট কমান্ডো ইউনিট এবং প্যারা স্পেশাল ফোর্স, মার্কোস, গরুর কমান্ডো ইউনিট। মূলত জল, স্থল এবং আকাশে একসঙ্গে যাতে আক্রমণ করা যায় সেই কারণে এবং একাধিক ফ্রন্টে একসঙ্গে হামলা করতে এই মহড়া হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ভূ রাজনৈতিক ভাবেও কিন্তু গুরুত্ব রয়েছে এই মহড়ার। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে ভারত এবং পাকিস্তান সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে স্যার ক্রিক। গুজরাটের কচ্ছের রণ এবং দক্ষিণ পাকিস্তানের কাছে সংকীর্ণ একটি টাইডাল স্ট্রিপ বা জলাকীর্ণ জায়গা রয়েছে। সেই জায়গা বরাবরই কিন্তু এই ত্রিশূল 2025 অর্থাৎ এই যে সামরিক যৌথ মহড়া, সেই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। খুব উল্লেখযোগ্যভাবে যেটা সূত্র মারফত খবর, যে বেশ কিছু ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে, সেই ইনপুটের ভিত্তিতে ওই যে সীমান্ত এলাকা, সেখানে ভারতীয় সেনাবাহিনীর সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে এবং সামগ্রিকভাবে অপারেশন সিন্দুরের যে বড় সাফল্য, সেই সাফল্যের ঠিক 6 মাস পরেই কিন্তু আরো একবার এই যৌথ সমরাস্ত্রের মহড়ায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা। অনেক ধন্যবাদ অরিত্র। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ মহড়া ত্রিশূল 2025 পাক সীমান্ত বরাবর যৌথ সামরিক মহড়া অপারেশন সিঁদুরে 6 মাসের মধ্যেই যে অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্যকে সামনে রেখেই কিন্তু এই যৌথ মহড়া, সেনা, বায়ুসেনা এবং নৌসেনার তরফে যৌথ মহড়া। যৌথ মহড়ায় থাকছে নয়া মিসাইল ব্রহ্মস, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, পাশাপাশি থাকতে চলেছে একাধিক